হ্যাঁ গো, কটা ব্যবসা আছে যেন বললি? 7টা, 10টা বাড়ি, 7টা গাড়ি। আমরাও তো তাহলে মাঝে মধ্যে গাড়ি করে বেড়াতে যাব। আমি যে মেয়ে পছন্দ করেছি এ মেয়ে সে মেয়ে নয়, আমাকে ঠকানো হচ্ছে। এই তুমি কি অলক্ষণে কথা বলছো বাবা? অভিজিৎ, সবকিছুর একটা সীমা আছে। আমি ওর পেছনে লাগতাম বলে ও একদিন রেগে গিয়ে বলেছিল তোমাকে প্যাচে ফেলে বিয়ে করব। কি মনে আছে? র মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না বলে তো চলবে না, বাই এনি মিনস জোগাড় করতে হবে। সব জায়গায় খোঁজ করেছি স্যার, কিন্তু আউট অফ মার্কেট, কোথাও পাওয়া যাচ্ছে না স্যার। পাওয়া গেছে। র মেটেরিয়াল পাওয়া গেছে? হ্যাঁ, এখন শুধু কপালে একটু রং লাগিয়ে। কপালে রং লাগিয়ে? তোমার বৌমা করার মতন মেয়ে আমি পেয়ে গেছি বাবা। এবার ওর মাথায় সিঁদুর দিয়ে। খোলাখুলি বল না কি বলবি। তুমি বলেছিলেন একটা মেয়ে পছন্দ করতে, যার সঙ্গে আমার বিয়ে দেবে। হ্যাঁ বলেছিলাম। আমি একটা মেয়ে পছন্দ করেছি বাবা। সত্যি বলছিস? সত্যি বলছিস তুই বিয়ে করবি? কার বিয়ে? কার আবার? আপনার। আমার বিয়ে? আপনার মেয়ের সঙ্গে। আমার মেয়ের বিয়ে? কার সঙ্গে? আর ওই ছেলের সঙ্গে। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে? হ্যাঁ, অভিজিৎ আমার একমাত্র ছেলে। আমার 7টা ব্যবসা, কলকাতা শহরে 10টা বাড়ি, 4টে গাড়ি, এই সবেরই মালিক অভিজিৎই হবে। আপাতত সেন্ট জেভিয়ার্সে পড়ছে। কিন্তু আপনি কি আমার মেয়েকে দেখেছেন? আমি দেখে কি করব? যে বিয়ে করবে তার যখন পছন্দ তখন যত তাড়াতাড়ি স্যার দাঁড়িয়ে আছে, স্যার বসে আছে, ওয়েট করছেন। স্যার স্যার এই যে স্যার, একেবারে তারিখ সঙ্গে করে এনেছি স্যার, মানে থোড়ি ওই পুরুত সঙ্গে করে এনেছি। আগামী বৃহস্পতিবার 7ই বৈশাখ গোধূলির লগ্নে। লগ্নে। আগামী বৃহস্পতিবার? আজ হচ্ছে সোমবার, কাল মঙ্গল, পরশু বুধ, হাতে মাত্র 2 দিন। 2 দিন কি কম হলো? এই 2 দিনে একটা রাজস্ব যজ্ঞের আয়োজন করা যায়, তো একটা সামান্য বিয়ে। আপনার কাছে সামান্য, তো আমার পক্ষে এত তাড়াতাড়ি ব্যবস্থা করা। আপনি আবার কি ব্যবস্থা করবেন? মেয়ে তো আপনার ঘরেই রয়েছে। আমার ছেলের বিয়ে ব্যবস্থা যা করেন আমি করব। আমার তরফেও তো কিছু খরচপত্র আছে, মানে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিতে হবে, তার জন্যও তো একটা সময় দরকার। আপনি দেখছি আমায় ডোবাবেন মশাই। আরে আপনি আমার বিয়াই হতে যাচ্ছেন, আমি থাকতে আপনি কিনা মেয়ের বিয়ের জন্য লোন করতে যাবেন? কত আনবো স্যার? এক্ষুনি 1 লক্ষ টাকা দিয়ে ওকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে এসো। আচ্ছা, কিন্তু আপনার কাছ থেকে এভাবে টাকা নিয়ে। আরে মশাই, আমি তো আপনার মেয়েকে পাচ্ছি, আমার ছেলের বউ করব, তার একটা দাম নেই? তা আপনি আশীর্বাদ করতে যাবেন কবে? আশীর্বাদ? আগে? হ্যাঁ, আশীর্বাদ আবার কি? বিয়ের আগে মেয়েকে আশীর্বাদ করবেন না? আমার যে ছেলে বিয়েই করতে চাইছিল না, তার মাথা যে মেয়ে ঘুরিয়ে দিয়েছে, ভগবান তাকে আশীর্বাদ করবে। আমি আবার? না না, তা বললে চলবে না, মানে বলছিলাম বিয়ের তো একটা নিয়ম কানুন আছে, তাই বিয়ের আগে আপনাকে একবার কোনেকে আশীর্বাদ করতেই হবে। করতেই যখন হবে তখন করব, সে না হয় বিয়ের দিন সকালে গিয়ে। তা বাবা, তোমার ছবি আছে? মানে আমার স্ত্রীকে দেখাতাম আর কি। ও একেবারে রাজপুত্র। আমি ভাবতেই পারিনি আমার মেয়ের এত ভালো বিয়ে হবে। ছবিটা দাও। দেখতে হবে কি পিঙ্কির সঙ্গে কেমন মানাবে। দারুণ মানাবে। হ্যাঁ গো, আমি স্বপ্ন দেখছি না তো? যাকে দেখাবার জন্য এ ঘরে এলে সে পিঙ্কি রানী কই? তাকে ডাকো, সে ছবিটা দেখে বলুক তার পাত্র পছন্দ হয়েছে কিনা। ও আবার কি বলবি? আমরা যখন পছন্দ করেছি। তবু ওকে একবার দেখানো উচিত, ডাকো ওকে। পিঙ্কি, হ্যাঁ পিঙ্কি। হ্যাঁ গো, কটা ব্যবসা আছে যেন বললি? 7টা, 10টা বাড়ি, 7টা গাড়ি। আমরাও তো তাহলে মাঝে মধ্যে গাড়ি করে বেড়াতে যাব। কি যে বলো, তোমার মেয়ের গাড়ি হবে আর তুমি বেড়াতে যেতে পারবে না? রাখছো কেন? হ্যাঁ রে পিঙ্কি, তোর গাড়ি করে আমাকে মাঝে মধ্যে ঘোরাবি তো? আমার গাড়ি? আগে গাড়ির মালিককে দেখাও ওকে। এই দেখো, কথায় কথায় ভুলে গেছি। এই দেখ, তোর বাবা তোর জন্য কি সুন্দর পাত্র জোগাড় করেছে। চল। জব্দ করতে হলো তো আমাকে বিয়ে করতে হবে। করবে নাকি আমাকে বিয়ে?
কিরে, জ্ঞানে আছিস তো? ছবিটা দেখে যে একবার বোবা হয়ে গেলি। কত বড় লোকের একমাত্র ছেলে জানিস? এ ছবি তোমরা কোথায় পেলে? অভিজিৎ নিজের হাতে আমাকে দিয়েছে তোকে দেখাবার জন্য। বৃহস্পতিবার বিয়ে, বুধবার সকালে ওর বাবা আসবেন আশীর্বাদ করতে। কই, কি হলো, বৌমাকে নিয়ে আসুন, আশীর্বাদটা সেরে ফেলি। আমি দেখছি। ওই তো এসে গেছে। তুমি যতই বড় লোকের ছেলে হও না কেন, যদি দরকার হয় প্যাচে ফেলে তাই করো। বসো মা, বসো। হ্যাঁ, আয় বস। এই, বস। নে বস। আরে বসে ও হ্যাঁ, আমাকে দিন। বাবা একবার শোনো। না, তোর পছন্দ আছে, আমি খুব খুশি হয়েছি। আমার বাড়ির বউ হিসেবে ওকে খুব মানাবে। সময় নষ্ট না করে আশীর্বাদটা করেই ফেলি। কই অনাথ, হ্যাঁ দাও আয়, আয়, বৌমার জন্য কি এনেছো, দাও। বাবা এই নেকলেসটা কি অনাথ কিনে এনেছে বলে তোর পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু আমি তো ওকে অন্য কিছু দিবি ভেবেছিলি? হ্যাঁ, ঠিক আছে, তার জন্য তো সারা জীবনই পড়ে রইলো। আমার তো আর টাকা পয়সার অভাব নেই, ওকে তোর যা মন চাই দিবি। না, আমি বলছিলাম তুমি একটু বাইরে শোনা। কেন, আমার বাইরে কেন? যা বলবার এইখানেই বল না। আরে আজ থেকে তো আমরা সব এক পরিবারের লোক। আগে 1 মিনিট মাত্র সময় আছে। ও হ্যাঁ, একটু ঘুরে বসো তো মা। বাবা একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে। ভুল হচ্ছে মানে? ঘুরে না বসলে নেকলেসটা পরাবো কি করে? তোমায় যে কি করে বোঝাবো, একটু বাইরে চলো না। ঠিক আছে, আশীর্বাদটা করে বাইরে যাচ্ছি, যা বলার বলবি। না, এটা কি করলি? তোমায় যা বোঝাতে চাইছিলাম তুমি তো তা শুনতেই চাইলে না। আমি যে মেয়ে পছন্দ করেছি এ মেয়ে সে মেয়ে নয়, আমাকে ঠকানো হচ্ছে। এই তুমি কি অলক্ষণে কথা বলছো বাবা? অভিজিৎ, সবকিছুর একটা সীমা আছে। শেষকালে সবার সামনে এসে আমাদের বাড়িতে এই নাটক করছিস? নাটক? নাটক তো তোমরাই করছো। তোমাকে আমি দাদার মতো শ্রদ্ধা করি বলে ওর পাল্লায় পড়ে তুমি আমাকে ঠকাতে পারো না। ও মোটেই তোমার বোন নয়। কি আমার বোন নয়? না, ওকে আমি খুব ভালো করেই চিনি। ও আমাকে চেনে, মডার্ন গার্লস কলেজে পড়ে। জানো বাবা, আমি ওর পেছনে লাগতাম বলে ও একদিন রেগে গিয়ে বলেছিল তোমাকে প্যাচে ফেলে বিয়ে করব। কি মনে আছে? চয়নদা, তুমি শেষকালে আমাকে প্যাচে ফেলার জন্য ওকে বোন সাজিয়ে। বোন সাজিয়ে কি বলছিস? ওই পিঙ্কি তো আমার একমাত্র বোন। বাবা মামা তোমরাই বলো না যে পিঙ্কি আমার একমাত্র বোন। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? দাঁড়া, তুমি ভুল করছো বাবা, আমরা তোমাকে মিথ্যে বলবো কেন? পিঙ্কি আমারই মেয়ে। বললাম তো আমি বিশ্বাস করি না। শোন রবি, শোন। না বাবা, আমি হাঁটতে রাজি নই। চয়নদা যে এইভাবে নিজের বোনকে সরিয়ে রেখে। সরিয়ে রেখে? দেখ, এই দেখ, দেখ আমি আর আমার বোন পিঙ্কি, দেখ দেখ। কি এবার কিছু বল? হ্যাঁ, এই সালোয়ার কামিজটা পরেই এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।